নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দশমী, কিন্তু এই ব্লগটি হলো নবমীর। তো সবাইকে জানাই নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা আমি পৌঁছে গেছিলাম। তো এখানে বেলপাতা দেখছিলাম, নিখুঁত বেলপাতা, যেটা যজ্ঞের কাজে লাগবে 108টা। তারপর আমার ফোন আসলো যে ছেলে উঠে গেছে, তাড়াতাড়ি আসো। তো এই কাজটা অর্ধেক করে দিয়েই আমি আবার ঘরে চলে আসছিলাম। এই যে আমি ঘরে চলে আসছি, আসার সাথে সাথে প্রচণ্ড জোরে বৃষ্টি। তো ঘরে এসে আমার নান্নুকে দেখেন, এই দেখেন, উনি বৃষ্টিতে হাত দিচ্ছে, বৃষ্টিতে ভেজার জন্য। কি কি হয়েছে মাম্মা? রেন নান্নুকে খাইয়ে দাইয়ে রেডি করতে করতে শুনছি অঞ্জলি শুরু। তারপর এই যে বৃষ্টিতে চলে গেছে দৌড়ে ছাতা নিয়ে। এই যে সবাই অঞ্জলির জন্য রেডি। সাদা ফুল কেউ নেয় না। নম এসো এখন যজ্ঞ শুরু হবে, তাই মাথা ঢাকতে হবে বলে এই বৌদির ওড়না নিয়ে আমি আর মৌসুমি বৌদির ওড়না নিয়ে ওই দিদিভাই বসেছিল। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। ওম গণদেবতা স্বাহা। পুজো দিয়ে চলে আসছিলাম। তারপর এটা রাত্রেবেলা বাচ্চাদের জন্য একটা খেলা রেখেছিল, যে কাগজের বাটিগুলো রাখা হবে, তাড়াতাড়ি কে কত তাড়াতাড়ি সব বাটি উঠিয়ে দিতে পারে। তো এই যে সব বাচ্চাগুলো খেলছে। এই যে আমার নান্নুকে দেখেন, একটা একটা করে উঠাচ্ছে আর পাপাকে দিচ্ছে। এটা হলো মৌমিতার মেয়ে, যে আমাদের নাচ শিখিয়েছিল মৌমিতা, ওর মেয়ে। ওর হলো টুইন্স, ওর এক ছেলে এক মেয়ে। এটা হলো মেয়েটা। এই যে আমার নান্নুর দুষ্টুমি, আবার রাগ উঠে গেছিল ওর, কেন জানি, ভগবান জানে। এই যে রাগ উঠলেই শুয়ে পড়বে। এই যে আমার বড় ছেলে নাচ করছিল, সবাই ওকে রিকোয়েস্ট করলো নাচার জন্য। এই যে সবাই খুশি হয়েছিল নাচ দেখে। এরপর সবাই বান্টিকে বলছিল নাচ করার জন্য। তারপর বান্টি নাচ শুরু করতে করতে বললো এবার আমাকেও নাচ করতে হবে। তো নান্নু তো কারো কোলে থাকে না, তো তখন আমি নান্নুকে কোলে নিয়েই নাচ করছিলাম। এই যে নান্নুর আবার দুষ্টমি, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। তারপর এখানে বাচ্চাদের খেলা হয়েছিল হাড়ি ভাঙা। এটা হলো যে আমাকে ভিডিও করেছিল মৌসুমি বৌদি, তার মেয়ে। এরপর শুরু হলো বাচ্চা ছেলেদের, তারপর শুরু হয়েছে মেয়েদের, মানে মহিলাদের, আর তারপর হয়েছে ছেলেদের। এই যে এখন মহিলাদের এবং বড় মেয়েদের হাড়ি ভাঙা খেলা শুরু হয়েছে। এরকম অনেকেই খেলেছে, কিন্তু সবারটা করতে পারিনি, কেননা নান্নু আমার কোলে ছিল, এই কারণে। এরপর শুরু হয়েছিল ছেলেদের। এই যে এই এক ভাই মারল, এইবার বান্টি বান্টি চক্রবর্তী পারল তো না কিছু, কোথায় হারি কোথায় চলে গেছে। সেই যদিও আমিও পারিনি, কিন্তু আমি একদম হাড়ি সোজাসুজি গেছিলাম, শুধু হাড়িটা আমার পায়ে লেগে গেছিলো বলে আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে।
আর এটা হলো আমাদের পাপড়ি বৌদির ছেলে। আর ইনি হলেন যে মৌমিতা, যে আমাদের নাচ শিখিয়েছে, ওর শ্বশুর। উনিও খুব সুন্দর খেলেছে। ওনার খেলাটা আমারটা একদম সেম, মানে আমরা একদম ঠিকমতো সোজা হাড়ির সামনেই গেছি, কিন্তু শেষে গিয়ে হাড়িটা পায়ে লেগে গেছে, এর জন্য আমরা ডিসকোয়ালিফাই হয়ে গেছি। এই যে আমাদের সেই কাকিমা, দেখুন কি সুন্দর নাচ করছেন। কাকিমা বলছিলেন যে একটা বিহু গান দাও, সবাই মিলে নাচ করি। এই দেখুন কাকিমার বাসন্তী দি। এই বয়সটাতে গিয়ে আমরা এত সুন্দর নাচতে পারবো নাকি সত্যি জানি না। তারপর জেঠুকে দিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন করানো হলো। নানু প্রথম হয়েছে স্টেজে আসার জন্য এই যে আমার নান্নুকে স্টাইল করতে বলা হয়েছিল বলে এরকম স্টাইল করেছে ও। তারপর যে গুড়ি গুড়ি বাচ্চাগুলো সেই যে বাটি উঠানো খেলাটা খেলেছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া আরও যে বাচ্চাগুলো ছিল তাদেরকে এই কনসোলেশন প্রাইজ দেওয়া হয়েছিল। তারপর প্রোগ্রাম শেষে আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম। এই যে এখানে আমরা নাচ করছিলাম, আর আরেক দিদিভাই এসেছিল যে আমাদের বাই বাই করতে, যে চলে যাচ্ছে। বাই বাই করতে এসে আবার নাচা শুরু করে দিয়েছে। দেখুন এই যে সেই দিদিভাই বাই বাই করতে করতে আছে, দেখুন। এই যে চলে গেল দিদিভাই। তারপর আমরা আবার নাচানাচি করে ঘরে চলে গেছিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু উৎসাহ পাবো। আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে ভিডিওটা এতটুকুই, এরপর আসছে দশমীর ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই।